হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে, কেউ স্কিপ না করে একটু দেখো। তো চলে আসলো, আজকে মা বানাবে নারকেল নাড়ু। লক্ষ্মী পুজোর সময় বানাতে পারিনি, সো এখন বানাবে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। এই যে মা এখন নারকেল কুড়ছে, এই সব নারকেলগুলো কুড়বে, তারপরে নারকেল নাড়ু বানাবে। আর হ্যাঁ, আমরা কীভাবে নারকেল নাড়ু বানাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো। আমি জানি সবাই পারে, জানে, বাট তবু আমরা কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এই যে নারকেল কুড়তে কুড়তে মার সাথে আমি গল্প করছি, কী গল্প করছি সো এখন মনে নেই। তো এই যে নারকেলটা কুড়ার পরে কালো কালো কি দানা ছিল সেগুলো পরিষ্কার করে এরপরে চলে আসলাম আমি মাখতে। এই যে নারকেল কোড়াগুলো দিয়ে দিলাম, তারপরে এলাচ ফাটিয়ে দিয়েছি দুটো, তারপরে দিচ্ছি আখের গুড়, তারপরে দিচ্ছি চিনি, দিয়ে ভালো করে মাখবো। আর একটা কথা গাইস, লাইটের প্রবলেম হচ্ছে, মা ভিডিও ধরে দিচ্ছে, ক্যামেরা করছে, তো ভালো লাইটের একটু সমস্যা হতে পারে, তো তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো চলে আসলাম, এই যে ভালো করে মেখে নিচ্ছি। মাখার পর আমি কিন্তু ফার্স্ট টাইম এরকম নারকেল মাখছি বা নারকেল নাড়ু বানাবো, আমিই করেছি। হ্যাঁ, শুধু নারকেলটা ওই পাকিয়েছে, গোল পাকিয়েছে। তো এই যে মাখতে মাখতে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাকে একটু। তারপর এই যে গ্যাসে বসিয়ে দিলাম কড়াটা দিয়ে, এই যে ভালো করে নাড়ছি। নাড়তে নাড়তে দেখো, তোমাদেরকে একটা জিনিস বুঝতে পারবে, দেখবা যে কত রকম স্টেজ হয়। এই যে ফার্স্ট স্টেজ কালারটা একটু চেঞ্জ আসছে, রংটা একটু, আই হোপ তোমরা বুঝতে পারছো, একটু চেঞ্জ। তারপরে এই যে আবার সেকেন্ড স্টেজ, এই যে এরকম কালার এসছে। এবার লাস্ট স্টেজ যেটা হবে থার্ড, যে থার্ডটা গিয়ে একদম কালারটা যেই একদম চেঞ্জ হয়ে পাকিয়ে আসবে, মানে একটু আঠালো আঠালো হয়ে যাবে, তখন গিয়ে নামিয়ে নেবো। এরপর এই যে তোমরা কে কে আমাদের মতো এরকম নারকেল জাল দিয়ে তারপরে বেটে নারকেল নাড়ুটা বানাও, খেতে যে কী টেস্ট লাগে গাইস। যারা যারা বানাওনি একবার বানিয়ে দেখো, খুব টেস্ট লাগে। এরকম বেটে যদি কেউ নারকেল নাড়ু বানাতে পারে, আমরা বানাই, খুব ভালো লাগে খেতে, একদম মিহির হয়ে যায়, মুখে দিলেই গলে যাবে। এরকম কোনো ওই দানা দানা বলো, এসব কী বলে, যে জিভে বাঁধবে বা গালে বাঁধবে এরকম না, একদম মিশে যাবে। তো সন্দেশের মতো অনেকটা, খুব ভালো লাগে খেতে। কে কে তোমরা বানাও আমাদের মতো করে, অবশ্যই কমেন্ট করবে কিন্তু, মনে করে একবার কমেন্ট করে যে। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার পেজটা ফলো করে দিও, আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো, বোন হিসাবে, দিদি হিসাবে। আর যদি ভালো লাগে শেয়ার করে দিও ভিডিওটা, সবাই যাতে দেখতে পারে। গাইস, খেতে যা টেস্ট হয়েছিল, আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পেরেছো, আমি তো রিভিউটা দিয়েই দিয়েছি। এখনও যারা এইভাবে বানাওনি আমাদের মতো, একবার বানিয়ে খেয়ে দেখো, তারপর এই দিদিভাইয়ের কথা মনে পড়বে যে সত্যি খুব টেস্ট হয়ে। দেখো, এমন টাটা, বাই বাই।